একেবারেই নতুনদের জন্য আমি যে বাসলাওয়ের জার্নি শুরু করেছি, যার ভিডিওটি আপনাদের সাথে নিয়ে করেছিলাম একেবারে নতুন করে বীজ দিয়ে। কারণ বাসলাও গাছ থেকে একটি লাউ তুলে সেই মাচাটি কিন্তু আমি একেবারে নিজের হাতে ভেঙে গুঁড়িয়ে নতুন করে সেখানে অন্য কিছু করেছি। তারপর আমি বলেছিলাম যে আমার গার্ডেনের যে পাশে হচ্ছে সেচি শাকের বেয়ে, সেই কর্নারে বড় একটি পট ধরে আমি নতুন করে আবারও বাসলাও বানাচ্ছি। আজকে তার আপডেট আপনাদের কাছে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তার বিষয়বস্তু হচ্ছে একেবারে নতুনদের জন্য আমি বাসলাওয়ের আবারও ফলন শুরু করেছি এবং কি যত্ন দিচ্ছি, কি করছি, সেই ভিডিওটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আমরা বাসলাওয়ের খেতে। ভিডিওটি ভালো লাগলে, আপুকে যদি ভালোবাসেন, আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন, প্লিজ ভিডিওটি ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতে করে এই সামারে যত নতুন নতুন ট্রিক্স সব আপনাদের কাছে চলে যাবে সবার শুরুতেই। চলুন আমি শুরুতেই দেখাচ্ছি যে আমি আমার বাসলাও গাছের কি যত্ন করেছি, কি খাদ্য দিয়েছি আপনাদের সাথে শুরু করি। আশা রাখছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এই সেই বাসলাওয়ের পট যেখানে আমি 3টি গাছ লাগিয়েছি। আর আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি যে গাছের যত্ন হিসেবে শুরুতেই যে কাজটি করেছি, নিচের ডগা পাতা আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে নিচ দিক থেকে কত বেশি ক্লিয়ার রাখতে হবে। নিচের দিকে একেবারে 2 ফুট পর্যন্ত গাছে কোনো ডগা পাতা থাকতে পারবে না, কোনো নতুন করে যে শাখা প্রশাখা বের হয় তাও থাকতে পারবে না। তারপর এই যে দেখুন, আলহামদুলিল্লাহ আমার গাছে বাসলাও গাছ একেবারে মাচাটি ছেড়ে দিয়েছে। একেবারে ওই বাড়িতে চলে গিয়েছিল গতকালকেই। আমি বিকেলবেলায় তাকে টেনে নিয়ে এসে এই যে মাচার লাঠি এর ভেতর দিয়ে আমি এটা দিয়েছি, কারণ এটা একেবারে ওই বাড়ির মাথার উপরে চলে গিয়েছিল। তো যাই হোক, আমি এই যে নিয়ে এসেছি টেনে। এখন আমার এই বাসলাও গাছে যখনই আমি একটি খাদ্য প্রয়োগ করলাম, দেখলাম যে খুবই চমৎকার আমাকে সাপোর্ট করেছে। এখানে আমি বিশেষ করে বাসলাওয়ের গাছে ম্যাজিক যে সার এখনও পর্যন্ত অ্যাপ্লাই করিনি। অন্যান্য সার আমি দিয়েছিলাম, জৈব সার। পরে আমি দেখলাম যে ওয়েদারের কারণে গাছটি একেবারেই থমকে যাচ্ছে। তো আমি খুবই মন খারাপ, যার একটি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে ঠান্ডায় আমাদের এখানে কত পরিমাণ ঠান্ডা এবং বাতাস, ওয়েদার এত বেশি খারাপ। এখনও দেখুন পাতাগুলোর কি অবস্থা হচ্ছে। তো তারপরে আমি ম্যাজিক সার অ্যাপ্লাই করি আজ থেকে 7 দিন আগে। তো 7 দিন আগে অ্যাপ্লাই করার পর আমি যেই জিনিসটি ফার্স্ট চোখে দেখি তা হচ্ছে আমার স্টপ হয়ে থাকা গাছটি যে একেবারেই বাড়ছিল না। এই যে দেখুন, নতুন নতুন ডগা পাতা দিচ্ছে। এই যে দেখুন, শুধু তাই নয়, এই যে ছেলে ফুল ফুটেছে। শুধু তাই নয়, খুশির বিষয় বাসলাওয়ের গাছে আমার বাসলাও চলে এসেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখুন একটি, তারপর ও মা তুমি পাতাটি আসো কেন, এই যে দেখুন একটি, তারপর হচ্ছে একটু উপরে উঠলেই দেখবেন এই যে একটি, তারপর চলুন, ওরে বাবা রে এত বাতাস, আমি কিভাবে কি করব আপনাদেরকে নিয়ে। তারপরে আলহামদুলিল্লাহ আরও একটু উপরে উঠুন, ওই যে দেখুন আরও একটি। এই যে এই সবগুলো বাসলাও এসেছে আমার 2G'র ডালে। আর 2G'র ডালটি তো দেখুন রে ভাই, এই যে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত মাত্র উঠেছে। এই যে দেখুন, মানে 2 বিঘা তো হয়নি, একেবারেই ছোট। এই যে দেখুন, তো এখানেই দেখুন লাউ চলে এসেছে। আর এই যে ম্যাজিক, এই ম্যাজিকটি কিন্তু আমি ম্যাজিক সার দেওয়ার পরই পেলাম। কারণ আমি অনেক দিন যাবৎ মন খারাপ করে বসেছিলাম, লাউ গাছ একেবারেই থমকে আছে, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। মন এত বেশি খারাপ লাগছিল যে এত কষ্ট করে আমি বাসলাওয়ের সেই গাছটিতে একটি লাউ খেয়ে বাকি 3টি ফেলে দিয়েছিলাম, কারণ মাচাটি সিকিউরভাবে দেওয়া ছিল না বাচ্চা কাচ্চার কথা চিন্তা করে। তারপর আবারও নতুন করে এই যে বাসলাওয়ের বীজ লাগিয়ে গাছ বানিয়ে যখনই আমি এখানে দিলাম, তখন আরে বা এ কী অবস্থা। ওয়েদার গত 20-22 দিন যাবৎ এত জঘন্য, বৃষ্টি একেবারে ননস্টপ 20 ঘন্টা 22 ঘন্টা, বৃষ্টির পর আবার সেই ঠান্ডা বাতাস, মানে গরমের কোনো বালাই নেই। তো এই কথা চিন্তা করে মন খারাপ, ভাবলাম এত বৃষ্টির পর কি আর আমি সার দিব। তারপরও আমি এখানে 500 ml এই বড় একটি পটে, এখানে কিন্তু 1.5 লিটার, একেবারে 1.5 লিটার ম্যাজিক সার প্রয়োজন, কিন্তু এত মাটি ডাম ছিল, আমি 500 ml দিয়েছি এখানে আধা লিটারের মতন।
আধা লিটার ম্যাজিক সার দেওয়ার পর আমি যখনই দেখলাম যে গতকালকে আলহামদুলিল্লাহ এই যে ছেলে ফুলও চলে এসেছে আর আমার ফ্রিজের ডালটিও বড় হওয়া শুরু হয়েছে। বাকি মাঝখান থেকে বোনাস যেটি দেখলাম তা হচ্ছে এই যে বাঁশলাউগুলো। তো যখনই দেখলাম বাঁশলাউগুলো এসেছে আমি ভাবলাম যে না রে ভাই, এই গাছের তো এখন প্রপার যত্নের প্রয়োজন। ঠান্ডা তাতে কি হয়েছে, এদের হাত পা গজিয়েছে। তো যেই জিনিসটি আমি বুঝতে পারলাম যে এদের আসলে অনেক পরিমাণে খাদ্যেরও প্রয়োজন ছিল। এত বেশি ঠান্ডা এবং বাতাসে খাদ্য দেওয়াও আমি ছেড়ে দিয়েছিলাম। কিভাবে আসবো গার্ডেনে, এত বাতাস যে কি আর বলবো আপনাদের। ক্যামেরাটি আমি একটু কাছে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, আপনারাই বলুন। এই যে বাতাসের প্রবণতা আমি একটু ধরছি, দেখুন ওই যে দেখুন, মানে গাছ মনে হচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে। শুধু বাহিরে নয়, আমি আমার ঘরের ভেতরে থাকা গাছগুলো আপনাদের একটু দেখাচ্ছি। আপনারা একটু লক্ষ্য করুন যে বাতাসের প্রবণতাগুলো কি, একেবারে গাছগুলো হেলছে দুলছে। দেখুন ওয়েদারও তেমন সাপোর্ট করছে না। যেই আমি এসেছি ক্যামেরাটি নিয়ে একেবারেই বাতাস বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি ভাই একেবারে নাছোড়বান্দা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি। আপনাদের তো দেখাবই যে গাছ কিভাবে হেলছে আর দুলছে। দেখুন বাহিরের গাছ তো এখনও দেখুন ওই যে দেখুন, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ওয়েদারে আপনারাই বলুন যে গাছ কিভাবে রে ভাই টিকিয়ে রাখা যায়। কিন্তু ওই যে কথায় আছে না, ক্ষুধার্ত বাচ্চা খাবো না বলে অনেক বেশি মর্জি করে, কিন্তু খাবার পেলেই ঠান্ডা হয়ে হাসি খুশিতে খেলা শুরু করে। তো বাঁশলাউয়ের ক্ষেত্রেও আমি ঠিক তাই দেখলাম যে খাদ্যটি পেয়ে, ম্যাজিক সারটি পেয়ে খুব চমৎকারভাবে বাঁশলাউটি একেবারে নিজের হাত পা ছড়িয়ে দিয়েছে, লাউও চলে এসেছে। তো যাই হোক, আমি গতকালকেই এই গাছের 2G কাটিং করেছি, কারণ এই যে মাঝখানে যে গাছটি, এই যে মাঝখানের গাছ, এই মাঝখানের গাছের যখনই আমি 1G কাটিং করেছিলাম, এই যে দেখুন, এই যে মাঝখানের যে গাছটি আমার আলহামদুলিল্লাহ, এই যে দেখুন 1G কাটিং করার পর এই যে আমার যে 2G ডালটি শুরু হয়েছে, ওই যে পিছন দিক থেকে দেখুন একেবারে ওই যে ওইখানে। তো গতকালকেই আমি 2G কাটিং করে দিয়েছি, কারণ এখন যেইটুকু পাতা হওয়ার পর 2G কাটিং করার প্রয়োজন 12টি পাতা, সেটি হচ্ছে 1G কাটিং। তারপর কিন্তু 8 পাতার পর 2G কাটিং করার দরকার। আমি 8 পাতারও সময় দিইনি ভাই, আমি 6 পাতার পরে 2G কাটিং দিয়ে দিয়েছি, কারণ এখন সামার কিন্তু ভাই আমাদের মাথার উপরে। এখনও যদি আমরা স্টেপ না নেই, আজকে ভিডিওটি করতে যাচ্ছি আমি 10th of July, আপনাদের বোঝার জন্য আমি জানিয়ে দিচ্ছি, এখনও যদি 2G কাটিং না করি কবে রে ভাই ছেলে ফুল আসবে আর কবেই বা লাউ দেবে। তাই আমি 10 পাতা পর্যন্ত ওয়েট করার টাইম নেই। আমি একটি ডগার অ্যাটলিস্ট 2G কাটিং করেছি। লেটস সি হোয়াট হ্যাপেন। আমি দেখব যে আমার এই লাউটি টিকে রাখার জন্য আমি কি কি খাদ্য দেই। তো এই ছিল ভাই আমার বাঁশলাউয়ের আপডেট। আমি এখানে শুধুই মাত্র 1/2 লিটার ম্যাজিক সার দিয়ে এই লাউগুলো নিয়ে এসেছি, কারণ গাছ একেবারে থমকে যাওয়ার পর 1/2 লিটার ম্যাজিক সার পেয়ে গাছের আমার এই অবস্থা। শুধু যে ম্যাজিক সার তা নয়, জৈব যে কোনো সার আমি আপনাদের সাথে শেয়ার করি। সবগুলো সার গাছের জন্য খুবই ইম্পর্টেন্ট। গাছে যেহেতু এখন লাউ এসেছে আর পুরোপুরি 7 দিন হয়ে গেছে ম্যাজিক সার, আগামীকালকে আমি আবারও এখানে ম্যাজিক সার ব্যবহার করব, তবে 1/2 লিটার নয়, পুরোপুরি 1 লিটার। আর বড় বড় যে কিছু পাতা আছে তা যদি আপনারা চান এখান থেকে তুলে ভর্তা বা শাক খেয়ে ফেলুন, বা যদি চান রেখেও দিতে পারেন, কারণ 3টি গাছ এখানে সেই অনুযায়ী অনেক বেশি হট্টগোল পাতাও হয়নি যে আপনাদের ছাঁটাই করতে হবে, কারণ নিচের দিকে যে গোড়া তা কিন্তু একেবারেই আমাদের এই যে দেখুন ক্লিয়ার আছে। আর এগুলো যেহেতু অনেক বড় বড় পাতা, তাই পাতাগুলো বড় হওয়ার কারণে মনে হচ্ছে নিচের দিকে। তো যাই হোক, বিদায় নিচ্ছে আজকের মতো। খুশি নিয়ে মনে বাঁশলাউ এসেছে, মনে খুব আনন্দ। আল্লাহ হাফিজ।